সোমবার সকালে সবাই যখন ঈদের আয়োজনে ব্যস্ত, ঠিক সেই সময় হঠাৎ করে ভেঙে যায় সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর উপকূল রক্ষা বেড়িবাঁধের এই অংশ। এতে লোকালয়ে ঢুকতে শুরু করে লবণ পানি। জোয়ারের তোড়ে একে একে প্লাবিত হয় বিসোট, বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেচুয়া, কাকবাসিয়া, পারবিসোট, বাসুদেবপুর সহ ৮টি গ্রাম। ভেসে যায় কয়েক হাজার বিঘা মাছের ঘের, নষ্ট হয় শত শত বিঘা জমির বোরো ধান, ভেঙে পড়ে শত শত কাঁচা ঘর। এ সমস্ত পরিবারে গতকাল থেকে রান্না হয়নি, তারা অনেকটা অদ্যাহারে অনাহারে দিন পার করছেন। এখানে রয়েছে সুপেয় খাবার পানির সংকট, পয় নিষ্কাশনের সমস্যা। তবে প্রশাসনের পক্ষ থেকে এখানে এখনও কোনো ধরনের ত্রাণ সহযোগিতা পৌঁছায়নি। বাঁধের পাশেই বৃদ্ধ সামাদ গাজীর বসতি। বাঁধ ভাঙা পানির চাপে ভেঙে পড়েছে তার কাঁচা ঘর, ভেসে গেছে ঘরের মালামাল। আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের উপর, রান্নার সুযোগ না থাকায় রয়েছেন অদ্ধারে। হচ্ছে সোমবারের থেকে এই পানি উঠতেছে, উঠিয়ে পরে সব তো লেগে গেছে, ঘর বাড়ি কিছু নেই। তার মতোই জাহানারা বেগমের বাড়িঘরও তলিয়ে আছে জোয়ারের পানিতে। স্রোতে ভেসে গেছে হাঁস, মুরগি ও গবাদি পশু। জীবন বাঁচাতে বাড়িঘর ফেলে তিনিও আশ্রয় নিয়েছেন এখানে। আমি কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারিনি, আর তো ঈদের দিন তো ঈদও করতে পারলাম না, কোনো কিছু রান্নাবান্নাও করতে পারিনি, কালকে সারাদিন খাইনি। এই এলাকার হাজার হাজার পরিবারের চিত্র এমন। তবে অনেকে এখনও নিজের সম্পদ রক্ষায় ঝুঁকি নিয়ে অবস্থান করছেন বাড়িতে। পানিবন্দী মানুষের খাবার ও পানির সংকট তৈরি হয়েছে। বিদ্যুৎ তো কালকেই বন্ধ করে দিয়েছে, তারপরে এখন তো অবস্থা আমাদের খুব করুণ। চিংড়ি চাষের ঘের প্লাবিত, ফুল প্লাবিত, 10টা গ্রাম প্লাবিত। বাঁধ ভেঙে যাওয়ার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত বাঁধের পাশে রিং বাঁধ দিতে পারেননি স্থানীয়রা। তারা স্বেচ্ছাশ্রমে কয়েক দফায় চেষ্টা করার পরও ব্যর্থ হয়েছেন। ভাঙনের পরপরই গ্রামবাসীরা কয়েকবার স্বেচ্ছাশ্রমে বিকল্প রিং বাঁধ তৈরির চেষ্টা করলেও প্রবল জোয়ারের তোড়ে সেই বাঁধও ধসে পড়ে। ফলে ভাঙন আরও গভীর হওয়ার শঙ্কায় তারা। তবে ঈদের কারণে শ্রমিক সংকট ও বালি আনতে দেরি হওয়ায় এখনও পুরোপুরি কাজ শুরু করা যাচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ডের দুটি বিভাগ একত্রে কাজ চালিয়ে যাচ্ছে। এই জন্য সবাই মিলে আমরা এটাকে মানে এই বাঁধটা যে ভেঙে গেছে এটাকে যাতে আমরা দ্রুততার সাথে এটা সংস্কার করে আমরা পরবর্তীতে যেন আর না ভাঙে। ভাঙন প্রতিরোধে জরুরিভাবে উদ্যোগ নেওয়া না হলে এসব এলাকায় দীর্ঘমেয়াদী ক্ষতি হওয়ার আশঙ্কা স্থানীয়দের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।